দুর্নীতির অভিযোগ তুলে এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির ফ্ল্যাট সিল করে দিল পুলিশ। এবার জনরোষে আছড়ে পড়ল রানাঘাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রাক্তন বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারীর কল্যাণীতে অবস্থিত ফ্ল্যাট। সূত্রের খবর, শনিবার রাতে কল্যাণীর বি ব্লকে অবস্থিত তার দুটি ফ্ল্যাটের দরজা ভাঙতে উদ্যোগ হন কিছু মানুষজন। প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী যদিও সেখানে ছিলেন না, তার ফ্ল্যাটগুলোতে তালা মারা ছিল। পরে কল্যাণী থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এলাকায় পৌঁছে জনরোষ আটকায়। পাশাপাশি প্রাক্তন বিধায়ক ও ওই ফ্ল্যাটের প্রমোটারদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন, ফ্ল্যাট দুটো দরজা খোলার চেষ্টা করেন বলে খবর, কিন্তু যোগাযোগ না করে যায় প্রশাসনের পক্ষ থেকে নোটিশ করে ফ্ল্যাট দুটো সিল করে দেওয়া হয়। এর আগে নদিয়ার নবদ্বীপে তৃণমূল নেতা তথা পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে ওই একই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। তার ফ্ল্যাটের পাশে তার নিজের পরিচালিত ক্লাব থেকে বস্তা ভর্তি সরকারি ত্রাণ উদ্ধার হয়। পাশাপাশি কৃষ্ণনগর দক্ষিণের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়ি থেকে দান সামগ্রী উদ্ধার করে পুলিশ এবং তাকেও গ্রেপ্তার করে পুলিশ। মূলত আজকে আপনাদের অভিযোগটাকে কেন ফ্ল্যাট ঘিরে রেখেছেন, কি অভিযোগটা, কার ফ্ল্যাট এটা? না, ফ্ল্যাট ঘিরে রাখার কারণ না, এখানকার লোকাল আবাসিকদের থেকে আমরা 2-3 দিন ধরে পাচ্ছিলাম যে এই পার্টিকুলারলি ফ্ল্যাটে 3খানা ফ্ল্যাট দখল করে রেখেছে। একটা নিজস্ব এবং 2খানা ফ্ল্যাট মুকুটমণি অধিকারী এক্স এমএলএ, যিনি কিনা তৃণমূলের এমএলএ রানাঘাট দক্ষিণ থেকে ছিলেন, তিনি 3খানা ফ্ল্যাট এখানে দখল করে রেখেছেন। একটাতে নিজে থাকেন এবং 2খানা ফ্ল্যাট লক অ্যান্ড কি আছে। তো এখানকার লোকাল আবাসিক এবং স্পেসিফিক খবরের অনুযায়ী আমাদের কাছে ছিল যে লাস্ট যে ত্রাণ সামগ্রীগুলো পেয়েছিলেন এমএলএ হওয়ার আগে 2025 সালের, সেই সব ত্রাণ সামগ্রীর একটা বড় অংশ এবং আরও অন্যান্য জিনিসপত্র এখানে ওনার ফ্ল্যাটে বোঝাই করে রেখে দিয়েছে। সেগুলো বন্টনও করেনি। তৃণমূল তো বন্টন ফন্টন করতো না, চুরিচামারির ধান্দা আর কি। সেই চুরিচামারির জন্য বা বিক্রি করে কিছু এখন মানে খারাপ বাজারের সময় সে টাকা পয়সা নিয়ে এসে ভোগ করার জন্য আর কি রেখে দিয়েছে আর কি। আমরা এসেছিলাম সেটাই স্পেসিফিক খবরের ভিত্তিতে আমরা প্রশাসনকে জানিয়ে এখানে এসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন এখানে আছে ইনস্ট্যান্ট। আমরা এখনও পর্যন্ত আনঅথরাইজলি ওনার ফ্ল্যাটের তালা ভাঙিনি। আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করছি যে প্রশাসন যেন একটা সুমোটো কগনিজেন্স নেন, নিয়ে এবং ওই ফ্ল্যাটের মধ্যে দখল নেন। ওনারা বলেছেন, এসপি সাহেব এবং আইসি সাহেবের নির্দেশ দিয়েছেন যে ওনারা এটাকে এখন বললেন যে ওনারাই সিল করে দিচ্ছেন, এর এগেনস্টে একটা স্পেসিফিক কমপ্লেন দিতে। আমরা একটা স্পেসিফিক কমপ্লেন দিচ্ছি। ফ্ল্যাট যিনি ওনার আছে তাকেও ফোন করছে, সেও সহযোগিতা করছে না। ফ্ল্যাট যিনি কনস্ট্রাক্ট করেছেন গৌরাঙ্গ, তিনি বারবার ফোন করছে, পুলিশের প্রশাসনের ফোন, আমাদের ফোন একাধবার ধরেছে, আসছি বলে এখনো পর্যন্ত ওনার কোনো দেখা নেই। সুতরাং আমরা স্পেসিফিক মুকুটমণি অধিকারী এবং গৌরাঙ্গ এই দুজনের নামে কমপ্লেন দিচ্ছি, যাতে এখানকার ফ্ল্যাটের যে 3টে ফ্ল্যাট নিয়ে আমাদের সমস্যা তার স্ট্যাটাস কিও বজায় থাকে, তার যে ক্যারেক্টারটা বজায় থাকে। যখনই এটা খোলা হবে যেন প্রশাসন এবং আমাদের কারুর প্রতিনিধির সামনে থাকবে, তার প্রেজেন্সে যেন এই ফ্ল্যাট খোলা হয়। আপনার নামটা? আমার নাম সব্যসাচী মুখার্জি, আমি বনগাঁ সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট।